নমস্কার বন্ধুরা, আজকে আমি উড়ান জীবনের আরেকটু অন্যরকম ঘটনার কথা বলবো। যে ঘটনাটার মধ্যে সামান্য একটু চুরির গন্ধ রয়েছে, কিন্তু সেটাকে আমরা সেই তখনকার দিনের অল্প বয়সে খুব সহজভাবে নিয়েছিলাম এবং আশা করব এটাকেও আপনারাও একটু মজা হিসেবেই নেবেন। চুরির গল্পটা দুটো ভাগে ভাগ আছে। প্রথম ভাগটা হচ্ছে কলকাতা ভুবনেশ্বর ফ্লাইটে, সেটাও ফাকার ফ্রেন্ডশিপ যথারীতি, ছোট গ্যালি নেট দিয়ে ভাগ করা। প্রচুর মুরগি ছানা কার্ডবোর্ডের বাক্স করে সেই নেটের ভেতরের অংশটাতে মানে ব্যাগেজ কম্পার্টমেন্টে সাপ্লাই যেত কলকাতা থেকে ভুবনেশ্বরে। আর মুরগিগুলো কাঁ কু কত রকম শব্দ যে করতো সে আর বলার কথা নয়। আমাদের গ্যালির ডান দিকেই তো সেই ব্যাগেজ কম্পার্টমেন্ট। অনেকেই করতো, আমিও অনেক সময় তাদের সাহায্য করেছি। সেটা হচ্ছে যে মুরগি ছানা চুরি করা। ছোট্ট ছোট্ট মুরগি ছানাগুলো তখন মানে সবেমাত্র বোধহয় তাদের চোখ ফুটেছে, তো তারা সব এরোপ্লেনে চড়ে কলকাতা থেকে ভুবনেশ্বর যাচ্ছে। তাদেরকে আমরা এত সহজে যেতে দিতে পারি? আমরা করতাম কি, আমাদের যে ডিসপোজাল ব্যাগগুলো ছিল সেই ব্যাগগুলো ব্যবহার করতাম। তার মধ্যে ছোট ছোট মুরগি ছানা রেখে ব্যাগের মাথায় যে পিনটা ছিল ওই পিনটা মুড়ে দিতাম, আর ব্যাগের গায়ে অবভিয়াসলি কয়েকটা ফুটো করে দিতাম যাতে মুরগি ছানারা শ্বাসরোধ হয়ে মারা না যায়। একটা প্রাণকে মারা তো ভালো কথা নয় না, খাবার সময় যদিও সেটা ঘটে, কিন্তু নিজে হাতে করে কি করে আমরা মারবো বলুন? এটা তো সম্ভব নয় কোনোভাবে। যাই হোক, আমরা মুরগি ছানা তার ভেতরে ভরে আর ডিসপোজাল ব্যাগের পিন দুটো আটকে দিয়ে সেইটা দিব্যি হাতে করে দুলিয়ে দুলিয়ে নিয়ে এয়ারপোর্ট দিয়ে বাড়ি চলে যেতাম। তখন তো সব কিছুই অনেক সহজ ছিল, সিকিউরিটিও অনেক সহজ ছিল, কেউ এটাকে কোনো বাঁকা চোখে দেখতো না, সবাই মজাই পেত ব্যাপারটাতে। ক্যাপ্টেনরাও কখনো কখনো আমাদের বলতেন, আরে आप लोगों ने चुरा लिया, आप लोगों ने চিকেন চুরা লিয়া। এখন ভাবলে হাসি পায়, একটু অপরাধ বোধও হয় যে এতটা বোধহয় করাটা ঠিক হয়নি, কিন্তু তখন সেই অল্প বয়সে এই ব্যাপারটা আমাদের কাছে খুব থ্রিলিং লাগতো। যাই হোক, এটা গেল আমার চুরির গল্পের প্রথম ভাগ। আর একটা দ্বিতীয় ভাগ আছে, জানেন, যেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, আমাদের এই চুরির গল্পেরও একটা প্রথম ভাগ আছে, যেটা আমি বললাম। এবারে একটা দ্বিতীয় ভাগ বলবো। দ্বিতীয় ভাগের চুরিটা হচ্ছে ক্যালকাটা পাটনা ফ্লাইটে। পাটনা থেকে যখন ফেরত আসতাম তখন আবার সেই ব্যাগেজ কম্পার্টমেন্টের মধ্যে বড় বড় চটের বস্তা করে ডালপালা সমেত প্রচুর লিচু কলকাতায় সাপ্লাই আসতো। সেই লিচুর ওপর তো আমাদের প্রচণ্ড লোভ ছিল। আর মুজফ্ফরপুরের বড় বড় মিষ্টি লিচু কে না ভালোবাসে বলুন তো? আমরা তখন ওই ফোকরের মধ্যে দিয়ে হাত গলিয়ে চটের ব্যাগের ভেতর থেকে লিচু বার করে নিতাম। অবশ্য কোনোদিন কারুর এরকম মানসিকতা হয়নি যে সেই লিচুগুলো নিয়ে বাড়ি চলে আসবো। সেই লিচুগুলো ছাড়িয়ে মহা আনন্দে নিজেরাও খেতাম, ককপিট ক্রুকেও খাওয়াতাম। তারপরে আবার যথারীতি ওই দড়িটা বেঁধে দিয়ে চটের ব্যাগটি বন্ধ করে দিতাম। এবং পরে মনে হতো যে চটের ব্যাগের যিনি খরিদ্দার তিনি যখন পাবেন অন্তত একটি বস্তার মধ্যে, তিনি বেশিরভাগটাই ডালপালা পাবেন। লিচু তো গেছে ক্যাবিন ক্রুর পেটে। কেমন লাগলো আমাদের লিচু চুরির গল্পটা? নজরুলের একটা লিচু চোর বলে কবিতা আছে, জানেন? উনি জানতেন না তো আমাদের এরকম লিচু চুরির গল্প, জানলে হয়তো আর একটা কবিতা লিখে ফেলতেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।